নিরাপত্তার জন্য অনেক নেতাই বুলেট প্রুফ গাড়িতে করে নির্বাচনী প্রচারণা চালান। তবে ১৭ বছর পর দেশে ফিরে তারেক রহমান জনগণের সামনে এসেছেন লাল সবুজ পতাকার রঙে রাঙানো বাসে করে। গাড়ি বাদ দিয়ে কেন বাসে চড়েছেন এই বিএনপি নেতা? অন্য কোনো দেশে কি এরকম বাস দেখা যায়? আর এই বাসের বিশেষত্বই বা কি? দেখে হুট করে বিআরটিসি লাল বাস মনে হতে পারে, তবে বিশেষভাবে তৈরি এই বাসকে ক্যাম্পেইন বাস বলা হয়। তারেক রহমান যে বাসে চড়েছেন তা জাপানের হিনো মোটরসের মেলফা মডেলের। সর্বোচ্চ নিরাপত্তার জন্য এর জানালা থেকে শুরু করে প্রত্যেকটি বডি পার্টসই বুলেট প্রুফ কাঁচ ও ধাতুতে তৈরি। বাসে আছে হাই স্পিড ওয়াইফাই ও ইন্টারনেট সিস্টেম, এছাড়া আরও আছে স্যাটেলাইট ট্র্যাকিং ও জ্যামার সিস্টেম। ক্যাম্পেইন বাস কোনো সাধারণ বাস নয়, এ এক চলন্ত অফিস, নিরাপত্তা কেন্দ্র আর রাজনৈতিক বার্তা পৌঁছানোর শক্তিশালী মাধ্যম। ক্যাম্পেইন বাসে চড়ে হাজার হাজার মানুষের মাঝে থেকেও নিরাপদ দূরত্ব মেনটেন করে জনসংযোগ চালিয়ে যেতে পারেন নেতা। রাজনৈতিক মঞ্চ আর প্রচারণার এ যেন এক চলন্ত বিলবোর্ড হিসেবে কাজ করে। শুধু তাই নয়, বাস হলো সাধারণ মানুষের যাতায়াতের মাধ্যম। তাই বাসে চড়ে নেতা মানুষকে দেখাতে চান সে জনগণেরই একজন, সে সাধারণ মানুষের খুবই কাছের। আর বাসের গায়ে লেখা রাজনৈতিক স্লোগান ও প্রতীক ভোটারদের অবচেতন মনেও প্রভাব ফেলে। ১৯৯৭ সালে নিউ লেবার নিউ ব্রিটেন লেখা লাল বাস ব্যবহার করেছিল যুক্তরাজ্যের লেবার পার্টি। এছাড়া তুরস্কের এরদোয়ান, সাবেক জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল আর পাকিস্তানের ইমরান খানকেও দেখা যায় নির্বাচনী প্রচারণায় ক্যাম্পেইন বাস ব্যবহার করতে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই আধুনিক ও ব্যতিক্রমী ক্যাম্পেইন বাসে নির্বাচনী প্রচারণার সূচনা করেছেন তারেক রহমান। এখানে তিনি নিজের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি স্পষ্ট বার্তা দিয়েছেন যে বাংলাদেশে এখন বদলে যাচ্ছে ভোটের মাঠ, আর তাই বদলে যাচ্ছে রাজনৈতিক প্রচারণার কৌশল।